100% এসইও থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ নাই, শুধু 100% না, আপনার ভিডিওতে যদি 500% বা 1000% এসইও থাকে তাও আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আরে ভাই, আগে আপনাকে এসইওর মানেটা বুঝতে হবে। এসইওর মানেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আচ্ছা সত্যি করে বলেন তো ভাই, আপনি কি আপনার ভিডিওকে সত্যি এসইও করে আপলোড করতেছেন নাকি কিওয়ার্ড এসইও করতেছেন? দেখেন ভাই, একটা ভিডিওকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমরা কি ভাবি যে কিওয়ার্ড স্টাফিং করতে হয় বা কিওয়ার্ড এসইও করতে হয়। আমরা কিন্তু কখনোই আমাদের ভিডিওগুলোকে এসইও করি না। আপনারা যা করতেছেন এটাকে ভিডিও এসইও বলে না, এইটাকে বলে কন্টেন্ট সাজেস্ট কিওয়ার্ড এসইও। মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী কিওয়ার্ডগুলো দিয়ে এসইও করতেছেন, মানে কিওয়ার্ডগুলো সেট আপ করতেছেন। এই কারণে সেট আপ করতেছেন যেন ওই কিওয়ার্ডগুলো সার্চ করার বিনিময়ে আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ হয়। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার ভিডিওগুলোতে এসইও স্কোর 100% থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলোতে ভিউজ হয় না। কিন্তু আমি অনেক রকম ভিডিও দেখেছি আমার বন্ধু বান্ধবদের যাদের ভিডিওগুলোতে কোনো এসইও ছাড়াই ভালো একটা ভিউজ আসতেছে। এর আসল কারণটা কি? অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে আপনি যে এসইওটা করতেছেন ওটা কিন্তু এসইও না, ওইটা হচ্ছে আপনার কন্টেন্ট সাজেস্ট কিওয়ার্ড এসইও। আর আপনি যদি আপনার ভিডিওটাকে সত্যিকারভাবে এসইও করে তৈরি করেন তাহলে আপনাকে রিসার্চ করে একটা কন্টেন্ট, দারুণ কন্টেন্ট, বেস্ট কন্টেন্ট, গুড কন্টেন্ট, স্পেশাল কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি ভিডিও উপহার দিতে পারেন আপনার চ্যানেলে, ওইটা হচ্ছে ভিডিও এসইও। আর আপনি যে এসইওটা করতেছেন কিওয়ার্ড লাগিয়ে, এইটাকে বলে ভাই সাজেস্ট কিওয়ার্ড এসইও। মানে আপনি আপনার ভিডিওটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পাঠানোর জন্য এই সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করতেছেন। আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে একটু বিষয়টা বুঝাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা মনে করেন আমি একটা মানুষ, আমার নাম হচ্ছে আকাশ, আমার আরেকটা ফ্রেন্ড আছে ওর নাম মনে করেন কামরুল হাসান। তো এখন সেও মানুষ আমিও মানুষ, বিষয়টা বুঝবেন, সেও মানুষ আমিও মানুষ। এখন আমরা যদি দুই বন্ধুর যদি দুইটা নাম আলাদা থাকে, এখন মনে করেন ইউটিউবে একজন দর্শক এসে সার্চ করলো কামরুল হাসান, এখন কামরুল হাসান লিখে সার্চ করলে কিন্তু আমার ওই বন্ধুটাই যাবে, তাই না? ওই বন্ধুটাই কিন্তু যাবে। আর যদি সে মানুষ লিখে সার্চ করে তাহলে মানুষের ভিত্তিতে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওই ভিডিওগুলো কিন্তু যাবে। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয়টা বুঝবেন, সেও মানুষ আমিও মানুষ, তাই না? তো আমরা কিন্তু নামটা দেওয়ার কারণে কি হলো, সার্চ করে কিন্তু সহজেই কামরুল হাসানকে খুঁজে পেল। বাট যদি মানুষ লিখে সার্চ করে তাহলে কিন্তু অনেক মানুষ আসবে, সেখানে কিন্তু এই কামরুল নাও যেতে পারে, কারণ এও তো মানুষ। তাহলে ভাই বিষয়টা হচ্ছে এইরকম, আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করলেন ঠিক আছে ভাই, কিন্তু এখন এই ভিডিওগুলোকে সার্চ লিস্টে আনতে হবে, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আপনি যে এসইওটা করতেছেন ওইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এসইও, ঠিক আছে? তো ওইটা আপনি করতেছেন, তো ওইটা আশা করার কারণে কিন্তু আপনার এসইও স্কোর 100% থাকতেছে, বাট ভিডিওতে ভিউজ নাই। আরে ভাই আপনাকে সহজ কথাটাকে বুঝতে হবে, দেন এরপর আপনারা প্রশ্ন করবেন আমাকে এসইও বলতে কি বোঝাচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজ, আপনি যে কিওয়ার্ডগুলো এসইও করতেছেন এই কিওয়ার্ডগুলো দ্বারা কি হবে, যখন ওই কিওয়ার্ড রিলেটেড কোনো ব্যক্তি ভিডিও ইউটিউবে সার্চ করবে অথবা ওই রিলেটেড কিওয়ার্ডে যারা ভিডিওগুলো দেখে থাকবে বা দেখতে ইন্টারেস্টেড, ওদের ব্রাউজ ফিচারে ইউটিউব ইমপ্রেশন হিসেবে পাঠাবে বা ওদের সার্চ লিস্টে কিন্তু আপনার ভিডিওগুলো পাঠাবে। এখন আপনি এমন একটা কন্টেন্ট ভিডিও আপলোড করেছেন যে ভিডিওটা অতটা উন্নত করে আপনি তৈরি করতে পারেননি, আপনার নিজের কাছে ভালো লাগতেছে কিন্তু অন্য মানুষের কাছে ভালো লাগতেছে নি। যে ভিডিওটা ইতিমধ্যে ইউটিউবে আছে, আপনি ওই সেম কন্টেন্ট যদি ইউটিউবে আবার আপলোড করতে চান তাহলে আপনাকে ওর থেকে বেটার কন্টেন্ট তৈরি করতে হবে। ওর থেকে খারাপ কোয়ালিটিতে যদি তৈরি করেন, এর কারণে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, বেশি ভিউজ আসে, তাহলে মনে করেন ওই ভিডিও দ্বারা আপনি সফলতা কিছুই পাবেন না। সো আপনাকে এই জন্য বেটার এক্সপিরিয়েন্স করে বেটার কোয়ালিটিতে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে মনে করেন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সো এইটাকে অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। শুধু যে এসইও স্কোর 100% বা 200%, 500%, 1000% থাকলে যে ভিউজ আসবে ভিডিওটাতে, এরকম কিন্তু বিষয় না। ওই কিওয়ার্ডের উপরে যদি সার্চ লিস্ট রেগুলার চলতে থাকে, দৈনিক যদি চলতে থাকে, ঠিক আছে, এবং আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ভাই ওই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে বিষয়টা বুঝবেন। আপনি সুন্দর করে ট্যাগ টাইটেল মেরে এসইও করে ভিডিওটাকে আপলোড করলেন, ভিডিও তো জীবনেও আপনি এসইও করেন নাই। ভিডিও যদি আপনি এসইও করতেন তাহলে ভাই আপনার এত কান্নাকাটি করা লাগতো না। আপনি করেছেন আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এসইও, এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড এসইও। আপনি কিওয়ার্ড এসইও করেছেন, ভিডিও কিন্তু এসইও করেন নাই,
ঠিক আছে, ভিডিও যদি এসইও করতেন তাহলে কিওয়ার্ডের পিছনে আপনার এত দৌড়াদৌড়ি করা লাগতো না। আমার ভিডিওতে 100% এসইও স্কোর থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউজ হচ্ছে না। আপনি যদি ভিডিও এসইও করতে পারতেন তাহলে ভাই ভিডিও এমনিতেই চলে যাইতো, কারণ একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই হওয়ার পরে যখন আপনি আপলোড করবেন ইউটিউব কিন্তু কম করে হলেও কিছু ইমপ্রেশন পাঠাবে মানুষের কাছে। তো ওই ইমপ্রেশনগুলো থেকে যদি ক্লিক না পড়ে ভাই, সো তাহলে আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে? বা 10টা ইমপ্রেশন পাঠাইছে, 2টা ক্লিক করেছে, কিন্তু 2জন মানুষ আপনার ভিডিওটা 1% 2% দেখে চলে গেল, তাইলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে ম্যাক্সিমাম 50% প্লাস রাখতে হবে, তাইলে ইউটিউব বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে হয়তো বা দম আছে, ভালো কিছু আছে, এই ভিডিওটার মধ্যে প্রাণবন্ত আছে, ইম্পর্টেন্ট কিছু অংশ আছে, যে ইম্পর্টেন্ট অংশের কারণে মানুষ ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং হবে। তখন কিন্তু কি হবে, ইউটিউব আপনার ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে দিবে। আর এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে আসবে, এবং একসময় আপনার এই ভিডিওটা এই কিওয়ার্ড এসইও করার কারণে কিন্তু সার্চ লিস্টে চলে যাবে মানুষের মোবাইলে বা মানুষের ডিভাইসে। তখন কি হবে, তখন কিন্তু উড়াধুরা সেই ভিউজ আসবে। ঠিক আছে, তখন আস্তে আস্তে ইউটিউব আরো ইমপ্রেশন পাঠাবে, আরো ইমপ্রেশন পাঠাবে। একসময় যখন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাবে, মানে ইমপ্রেশন অনেক পাঠাচ্ছে কিন্তু ক্লিক কম পড়তেছে, তারপর একসময় আপনার ভিডিওটার ভিউজ কিন্তু থেমে যাবে। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন 8 মিলিয়ন 10 মিলিয়ন করে ভিউজ হয়ে গিয়ে কিন্তু এখন ভিউজগুলো থেমে গেছে। এগুলোর কারণ আছে ভাই, যখন একটা ভিডিও র্যাঙ্কিংয়ে ইউটিউব দেয় তখন কিন্তু ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিয়ে দেয়। ইমপ্রেশন দেওয়ার পর যখন দেখে ইউটিউব দেখে যে অ্যাকচুয়ালি অনেক ইমপ্রেশন দেওয়া হয়ে গেছে, বাট ভিডিওটার তুলনায় ইমপ্রেশনের ক্লিক থ্রু রেট কমে গেছে, মানে ক্লিক এখন কম পড়তেছে, তখন কিন্তু একটা লেভেলে গিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু থেমে যায়। এটা আপনাকে বুঝতে হবে ভাই। তা না হলে দেখেন যাদের যাদের চ্যানেলের ভিডিওগুলো 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন করে গিয়ে কেন থামবে ভিডিওটা? ওই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাহলে ওই ভিডিওটা সারা জীবন চলা লাগবে, কিন্তু সারা জীবন না চলে ভিডিওটা একসময় গিয়ে ড্রপ করতেছে, থেমে যাচ্ছে। সো এইটা আপনাকে বুঝতে হবে। কোনো কন্টেন্ট কোনো ভিডিও সারা জীবনই যে ভাইরালে র্যাঙ্কিংয়ে থাকবে ভাই, এইরকম কিন্তু কোনো বিষয়ই না। ঠিক আছে, সো এটা আপনাকে বুঝতে হবে। তো এখন যারা এসইও করতেছেন ভিডিওতে ভিউজ নাই, এইগুলো নিয়ে যারা চিন্তিত আছেন তাদের একটু সাজেশন আমি দেবো। ভাই আপনি কিওয়ার্ড এসইও করতেছেন তাই তো, এখন ভিডিও এসইও করার ট্রাই করেন। এখন ভিডিওটা কিভাবে এসইও করবেন ভাই? ভিডিওটাকে রিসার্চ করে সুন্দর বেটার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। ভিডিওর অকেজি অংশগুলো কেটে ফেলে দেন, যে অংশটুকু মানুষ দেখতে ইন্টারেস্টেড হবে ওই রকম অংশটুকু আপনারা তৈরি করার ট্রাই করেন। ইউটিউবের মধ্যে কোটি কোটি ক্যাটাগরির ভিডিও আপনি দেখতে পারতেছেন, তাই না? তো তাদের চ্যানেলগুলো একটু ফলো করে দেখেন তারা কেমন টাইপের ভিডিও দিচ্ছে। আপনার কাছে কিছু না, আপনি নষ্ট মোবাইল দিয়ে শুধু ক্যামেরা ধরে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, বা নষ্ট মোবাইল দিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো এডিটিং করতে পারেন। পছন্দ মতো এইভাবে কাজ করেন, আপনার সফলতা আজ নয় কাল 100% আসবে। এমন কিছু নতুন কিছু নিয়ে আসেন, 100% ভাইরাল হতে পারবেন আপনি। ইউটিউবে বর্তমানে অনেক চ্যানেল দেখতে পারতেছেন, কেন এই চ্যানেলগুলো সফলতা পাচ্ছে? খুব দ্রুত হঠাৎ করে আসে, হঠাৎ করে সফলতা পায়। এর পিছনে গল্পগুলো কি আপনারা জানেন না? এই গল্পগুলোকে আগে দেখতে ভালোবাসুন। এই গল্পগুলোকে যদি দেখতে ভালোবাসতে পারেন আপনি, তাহলে মনে করেন আপনার মাথাতে এক সময় চলে আসবে আমাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে। সো তাহলে আমিও আগামী দিনের ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটর হব। সো এইগুলো বুঝলেই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আর তাছাড়া 100% এসইও, ওই কিওয়ার্ড এসইও রেখে ভাই কোনো লাভ নাই। কিওয়ার্ড এসইও দিয়ে আপনি কি করবেন রে ভাই? সার্চ লিস্টে ভিডিও নিয়ে যাচ্ছেন, মানুষ আপনার ভিডিও দেখতেছে না, ভিডিওতে ক্লিক করতেছে না, মানুষ দেখতেছে না, ওয়াচ টাইম দিচ্ছে না। তো তাইলে ভাই ওই ভিডিও কেমনে ভাইরাল করবে ইউটিউব বলেন আমাকে? আর যদিও এমনিতে ভাইরাল হয়ে যায়, একসময় সফলতা আউট হয়ে যাবে। এগুলো বুঝতে হবে ভাই, এগুলো বোঝার ট্রাই করেন। আপনাদের অনেকের বিবেক বুদ্ধি হয়েছে, আপনারা যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান, আমার থেকে বেশি বুদ্ধিমান, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি ভাবার ট্রাই করেন, দেখবেন আজ নয় কাল আপনার ভিডিওতে ঠিক ভিউজ আসবে। ভিডিও এসইও করুন, কিওয়ার্ডও এসইও করুন, দুইটা এসইও মিলে 2 হাত পেতে লেগে পড়ুন। সফলতা আসে কি না আসে দেখবো আমি। আর যারা মূলত অনেকে বলেন যে ভাই আপনার নিয়ম ফলো করে আমি কাজ করতেছি, কিন্তু ভিডিওতে একসময় ভিউজ আসতেছে, থেমে যাচ্ছে। ভিউজ আপ ডাউন থাকবে, এটা স্বাভাবিক। ইউটিউব অ্যালগোরিদম যে সব সময় আপনাকে মিটার উপরের দিকে করে ভিউজ দিবে, এটা ইউটিউব অ্যালগোরিদম কোথাও বলে নাই যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হলে শুধু মিটার উপরের দিকে যাবে, আপনার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন অল টাইম ভিউজ আসবে। এইরকম ইউটিউব অ্যালগোরিদম কোথাও বলে নাই। আপনার ভিডিওর ভিউজ আপ হবে ডাউন হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি চান যে আমার ভিডিওর ভিউজ অ্যাভারেজ ভিউজ আমি পার ডেইলি রাখবো, তাইলে কিন্তু আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক আছে, সময়ের সাথে তাল মিলিয়ে কন্টেন্ট প্রোভাইড করতে পারলে ভিউজ অল টাইমই থাকবে। সো এইটা আগে আপনারা বুঝতে হবে আপনাদের। ঠিক আছে, আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, সো
একটু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিওটাতে যারা এখনো লাইক করেন না অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনি এই সেম ভিডিওটা চাইলে আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন, ফেসবুকে গিয়ে সার্চ করুন নেট এক্সপ্লেন, আপনি পেয়ে যাবেন। সো সবার আগে আপনি দেখে নিতে পারেন। আসছি ফিরে নতুন কিছু নিয়ে। আর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় পেতে চান অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলের 95% ভিডিও কমেন্ট বক্সের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়। সো অবশ্যই আপনার মতামতগুলো কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। ঠিক আছে, আসছি ফিরে নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।